হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন হলে কোথাও ঘুরতে যাই না, তো সবাই মিলে একটা আলোচনা করতেছিলাম যে চলো কোথাও একটু ঘুরতে যাই। এর ভিতরই কেউ একজন বললো যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় নাকি ঘোরার দূর হবে, সেখানে আমরা যাব। তো সবাই মিলে গেলাম, দুষ্ট হয়ে ফাজলামি অনেক কিছু করলাম, অনেক কিছুই দেখলাম। কি আর করার, বুঝতেছি তো, ঘোরাবাইজ মানে অন্যরকম একটা বিনোদন। এই যে দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে এখানে দুষ্টামি করতেছি, এক একটা জিনিস দেখতেছি, এক একটা জিনিস দেখতে সেটা নিয়ে মজা করতেছে, হাসাহাসি করতেছি। আসলে বন্ধুদের সাথে এক জায়গায় যাওয়া, সেটার ভিতরে যে আনন্দ, সেটা মনে করেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি পাবেন না। তো যাই হোক, সুন্দর একটা ওয়েদার ছিল, অনেকগুলো বড় বড় ঘোড়া ছিল। তো একটা ঘোড়া বাইসের পরে এখানে একটু ফাঁকা এনে দাঁড় করে রাখছে। আমার এই ছোট ভাই বলতেছে যে তুমি একটু ভিডিও করো, আমি একটু ঘোড়ার উপরে উঠবো, তুমি সুন্দর করে একটু ভিডিও করো। তো আমি ক্যামেরা রেডি করছি, এখন ঘোড়ার উপর উঠবে আর সাহস পাইতেছে না। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু ঘুরে আসতেছে। এইটা দেখে আমার বন্ধু লজ্জায় শরমে একবারে শেষ। আর একজন তো দুষ্টুমি করে একটা কথা বলছে, তাকে এসে ধরছে, ওই যে আঙ্গুল দিয়ে সাথে বুঝাইতেছে। তো যাই হোক, আমরা যখন বন্ধু বান্ধবরা যখন এক জায়গায় হই, তখন আমাদের অন্যরকম একটা দুষ্টমি চলে, অন্যরকম একটা বিনোদন চলে। আসলে জীবনে যাই করেন না কেন, বন্ধুদের সাথে যে একটা বিনোদন, বন্ধুদের সাথে যে একটা আড্ডা, এই জিনিসটা আপনার কোথাও পাইবেন না। সব বন্ধু অবশ্য বন্ধু হয় না, দুই একটা বন্ধু থাকলেই লাইফে এনজয় সবকিছুতে ভরপুর থাকে। আর লাইফে ওইরকম দু একটা বন্ধু রাখতে হবে, যাদের সাথে আপনি আপনার সবকিছু শেয়ার করতে পারবেন, যাদের সাথে আপনি সব বিষয়ে কথা বলতে পারবেন, এরকম বন্ধু বান্ধব অবশ্যই রাখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যেখানে যাই, আমরা যেখানে যে চারজন যাই, এখানে যেখানে যাওয়া হয় সেখানেই চারজনকে ভর্তি করি। এবং একটা ওরা হট করছে, হট করে মানুষের উপর উঠছে, ওঠার পরে দেখেন এখানে আমরা সেগুলো দেখে হাসাহাসি করতেছি। দেখেন কান্দের উপর উঠে কিন্তু ওখানে নাগরদোলা চলতেছে, ওগুলো দেখতেছে। সাইডের একটা ঘোড়া নিয়েছে, ঘোড়ার উপর একজন লোক উঠে আবার ওখান থেকে নামলো। আসলে ঘোড়ার দৌড় মানে কিন্তু অন্যরকম আলাদা একটা বিনোদন। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানের ওয়েদারটা এত সুন্দর ছিল, যেটা বলার মতো না। হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল, মৃদু বাতাস ছিল, আকাশে মেঘলাচ্ছন্ন ছিল। দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা কিরকম অবস্থা। এইগুলোর ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর কি। আর আমরা ওইখানে যখন দাঁড়িয়েছিলাম, তখন ওইখানে একটা ঘোড়া হট করে এক লোকের উপর দিয়ে উঠে আর এক লোকের উপর দিয়ে উঠে দোকান টোকান একবারে ওখানে শেষ করে ফেলাইছে। আমরা তো ওইগুলো দেখে সে মজা করলাম। তো পরে বললাম যে চল একটা সাইডে যাই, সাইডে যাই, ওখানে নাগরদোলার সবাই উঠতেছে, চল একটু নাগরদোলায় গিয়ে তামসা দেখি। বাহ, ওখানে গিয়ে দেখি যে এক পেয়ে নাগরদোলায় উঠে হিকি চিকুর, মানে ওনার সাহসে পারে না, তারপরে উনি ওনার বান্ধবীদের সাথে জিদ করে উঠছে। একবার উঠে উনি কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে দেখে কিন্তু আমার ছোট ভাই কিন্তু শরম পাইছে, যার কারণে মুখ ঢেকে ফেলাইছে। মানে ওই বলতেছে যে ও ওইটা ওখানে থাকতে পারে, ওনার ওঠা লাগবে কেন। আমার নানার নিত্যের কথা কয়, আমরা কিন্তু মানে হাসি ঠাট্টা ফুর্তি মুর্তি করতেছি। যাই হোক, সেইগুলো দেখলাম। পরে বললাম যে চল একটু অন্য সাইডে যাই, অন্য সাইডে যাই, একটু হাঁটাহাঁটি করি, দেখি আর কি কি আইছে। আসলে মেলায় একটা জিনিস দেখে তো আর মজা নাই, মেলায় গেলে এবারে বিভিন্ন জিনিস দেখতে হবে। ঠিক আছে, এর ভিতরে আমি ওইদিকে ক্যামেরা ধরছি থেকে ওরা অ্যাঙ্গুলো অনেক কিছুই বুঝাইতেছে। আর মনে করেন যে বিনোদন না হয় লিগে চলবে। আর ওরা ক্যামেরা দেখলে পারে এরকম দুষ্টুমি করে, যেটা বলার মতো রাখে না, যেটা বলার বাহিরে। আর এইদিকে একটা করে প্রস্তাব করতেছে, এইদিকে ছোট ভাই কি করতেছে, চেন খুলে ও আবার ওইটা ইঙ্গিতে দেখাইতেছে, ওইটা আবার আর একটা ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দৌড়াদৌড়ি করতেছে, মানে এই সাইডে সবগুলো ঘোরাই না এখানে রেখে রাখছে, যার কারণে সবাই এখানে দৌড়াদৌড়ি করতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা ঘোড়া যখন হট করে তখন কিন্তু মানুষের জীবনে একটা রিস্ক হয়ে যায়। আর একটা ঘোড়া যখন ফার্স্ট হয়, তখন কিন্তু মানুষ আলাদা একটা উৎসাহ দেয়। তো ঠিক এখানে যে ঘোড়াগুলো ফার্স্ট হয়েছে, সেই ঘোড়াগুলোকে এখানে সাইড করে রাখা হয়েছে। লোকজন এসে এগুলো দেখতেছে, ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু করতেছে আর কি। এটা ঘোড়াকে একটু রেস্ট করাচ্ছে। আর রেস্টটা মূলত এই জায়গা থেকেই শুরু হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ঘোড়া সাইড করানো হইতেছে, এই জায়গা থেকেই রেসটা শুরু হবে। এই যে দুই চক্কর দিয়ে দিতে দিতে ওখান থেকে ছেড়ে দেওয়া হবে। বিশাল বড় একটা রাউন্ড করা হয়েছে, বিশাল বড় এরিয়া, ওই এরিয়াতে যে যারা আগে উঠতে পারে আর কি। তো এখানে কিন্তু বড় বড় মিডিয়া থেকে নিউজ কভার করার জন্য সাংবাদিকরা এসেছিল, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিল। এগুলো তারা মাঠের ভিতরে দাঁড়িয়ে থেকে এগুলো তারা জুম দিয়ে ভিডিও করতো, ড্রোন উড়িয়ে দিয়েছিল, ড্রোন দিয়ে ভিডিও করতো। আসলে এই মনে করেন যে গ্রীষ্মকালীন সময়ে এরকম একটা ওয়েদারে, এরকম একটা পরিস্থিতিতে যখন এরকম কোনো কিছু আয়োজন করা হয়, তখন অনেকটাই ভালো লাগে। আর ভালো লাগবেই না আবার কেন। আর গ্রামে তো বর্তমানে এরকম আয়োজন আর হয়ই না, হঠাৎ দু এক জায়গায় হয়, তো অনেক দূরে দূরে, যেটা দেখা যায় যে যাওয়ার মতো এরকম পরিস্থিতি হয় না। এটা যেহেতু আমাদের বাড়ির পাশে, তাই আমরা এখানে খুব সহজে যেতে পারছি, খুব মানে সকাল সকালে গিয়ে ভালো একটা এনজয় করতে পারছি। একটা জায়গায় যে যদি এনজয় করতে না পারি, সেই জায়গায় যাওয়ার মতো কোনো ফিলিংস নাই। এদের শুরু হয়ে গেছে, আপনারা দেখতেছেন দুটো ঘোড়া কিন্তু এখন দৌড় দিছে। এখন পুরো রাউন্ড আপনাদের দেখানো সম্ভব না, বিশাল এরিয়া। আসলে ফোনে ক্যামেরা অত দূর পর্যন্ত ধরবে না, যার কোনো অতটা আপনারা দেখালাম না। নেক্সট আর
কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং